হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাইক ট্রিপের লাস্ট ভিডিও। প্রথমেই বলে রাখা ভালো যে আমরা একদিনে টানা দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার গাড়ি চালিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা একদিনে টানা কোনো রকম কোনো হল্ট না দিয়ে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার গাড়ি চালিয়ে এসেছি। দার্জিলিং থেকে গাড়ি চালিয়েছিলাম সকাল 10টাতে, আর ডায়মন্ড হারবার ঢুকেছি আমরা পরের দিন সকাল 7টাতে। মানে 10, 10, 12, 11, 12, 1, 2, 3, মানে টোটাল 21 ঘন্টা আমরা গাড়ি চালিয়েছি। সারা দিন সারা রাত রাস্তায় দেখতে পেয়েছি লাইভ অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, লাইভ অ্যাক্সিডেন্ট দেখেছি, এবং একটা টাইম পরে আমার মাথা রীতিমতন টাল খাচ্ছিল। গাড়ি থেকে নেমে আমি টাল খাচ্ছিলাম। এখানেই শেষ নয়, রাস্তায় প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি, সবটাই থাকছে ভিডিওতে। ও আপনারা জানেন, যেহেতু আমরা বিহারের পাশ থেকে আসছিলাম, তো একটা দোকান থেকে আমরা মাটন খেয়েছি। উফ, অসাম! কোন দোকান থেকে খেয়েছি অবশ্যই তো আমি ঠিকানাটা বলে দিয়েছি। আরও একটা জিনিস আমার বলার, আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে গাড়ির পেছনে বসে না প্রচন্ড হাওয়ার জন্য হাইওয়েতে স্যাট করে চোখ লেগে যায়। তো এবারও তাই হচ্ছিল, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে লরিওয়ালারা একটা করে গুটকার প্যাকেট ছিল মুখে করে দিয়ে আবার গাড়ি চালাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, দিমাগ কি বাড়তে চালালাম আর কি করলাম। তার জন্য তো ভিডিওটা আপনাকে দেখতে হবে নাকি? তাহলে চলুন না, দেরি করছি কেন, বাকি গল্প আমি ভিডিওতেই করছি। স্যাট করে আমরা এক্ষুনি পৌঁছে কোথায়? দার্জিলিং। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সুন্দর করে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুবই আপসেট, কারণ আজকে আমাদের এখানকার মানে এই জার্নির এই ট্যুরের শেষ দিন। এবার আমার বাড়ির দিকে রওনা দেবো আর কি। আমি একদমই রেডি হয়ে গেছি, কমফোর্টেবল একটা টপ, কমফোর্টেবল একটা প্যান্ট। তো এবারে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট সেরে লাগেজে কিছু কিছু টুকটাক গুছানো বাকি আছে, সেগুলো গুছাবো। গুছিয়ে একদম বাড়ির দিকে আমরা রওনা দেবো। আর কি, দেখা হবে আবার পাহাড়ের সাথে খুব তাড়াতাড়ি। চলুন আগে ব্রেকফাস্ট সেরে আসি, চলো। না, সকালবেলা বলে দেখলাম বাইরে বেরিয়ে বেশ হালকা পাতলা ঠান্ডা রয়েছে, ওই জন্য আমি আবার ড্রেসটা চেঞ্জ করে একটা পাতলা মতন সোয়েটার আর জিন্স পরে খেতে এলাম। ও বাবা, এসে দেখি না সবাই বোধহয় একই সময়তেই ব্রেকফাস্ট করতে এসছে। জানে না কোথায় আমাদের বেরোনোর তাড়া আছে, কি বলি। যাই হোক, চলুন স্যালাড করে খেয়ে নিই। প্রথমে হালকা করে নিলাম একটু ফ্রুট জুস, তারপরে তরমুজ, পেয়ারা, একটু কালো আঙুর, দিয়ে নিলাম একটু স্প্রাউট, তার সাথে নিলাম একটু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটা লেবু। মানে ওটার সাথে দিয়ে কিন্তু খেতে হেভি লাগে, মানে আমার তো বেশ ভালো লাগে। তারপর নিলাম হচ্ছে বয়েলড পটেটো, বয়েলড টমেটোও ছিল, আমি নিই নি, আমার ভালো লাগে না টমেটো খেতে। তার সাথে নিলাম হচ্ছে প্যান কেক, তারপরে একটু ওর ওপর দিয়ে সিরাপ ছড়িয়ে নিলাম। আরও অনেক খাবার ছিল, যেমন তার পাশে ছিল হচ্ছে আপনার লুচি, ছোলার ডাল। আমার আর প্লেটে জায়গা ছিল না, ওখানে বড়া, সাম্বার, তারপরে ব্রেড, বাটার, জ্যাম, কেক, অনেক কিছু। এত কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তারপরে নিয়ে নিয়েছিলাম যে ডবল ডিমের পোচ, দেখতেই পাচ্ছেন। হোটেলটা খাওয়া দাওয়া এমনিতে সব ভালো, কিন্তু ম্যানেজমেন্ট একদমই ভালো নয়। এই এরিয়াটা এখন ফাঁকা বলে তখন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এত লোক এখানে হয়, কিন্তু বসার জায়গা একদমই নেই, অ্যাকোমোডেশন একদম ভালো নয়। আর আমার হিসেবে পাতি কথায় টু এক্সপেন্সিভ। যাই হোক, ব্রেকফাস্টে একটা লাইভ কাউন্টারও ছিল ডিমের, এরকম যে যত খুশি ডিম খেতে পারে। তাহলে গাড়ি আমাদের একদম তৈরি, আমরাও ফুল তৈরি। ওই লাস্ট ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব একদম। দাদা थोड़ा आगे ড্রাইভারই তো নেই। आएगा हाँ इसको थोड़ा आगे कीजिए ना, हो जाएगा। বেরোতে না বেরোতেই দেখছি এরকম সারা রাস্তা জুড়ে জ্যাম। আর যেহেতু আমাদের দুদিকে লাগেজ রয়েছে, আমরা ওই সরু গলিতেই ঢুকতে পারবো না, ওই জন্য স্কুটিটাকে সাইড করে দিলাম। আর এইদিকে এই গাড়ির ড্রাইভারটা নিখোঁজ। হ্যাঁ, সবাই খুঁজছে কিন্তু কোথাতেও পাওয়া যাচ্ছে না। এই গাড়িটা যদি একটু সাইড করে দেয় আমরা আরামসে বেরিয়ে যেতে পারি, কিন্তু ওই যে গাড়ির ড্রাইভার মিসিং। ওই দেখুন, উনি এসছেন। একটু ফোনে প্রেম করছিলেন। ছেলেরা একটু প্রেম করবে না, এ তো বলে এলো নয় আপনি ফোনে কথা বলুন, নাহলে আপনি গাড়ি চালান। যা বুঝলাম সব জায়গাতেই রয়েছে এরকম পাবলিক যারা প্রেমে পুরো পাগল বা অন্ধ। দেখতে পেলেন কি, এরকম সারা রাস্তা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে এরকম জ্যাম, শুধুমাত্র আমরা বাইক আছে বলে আমরা বেরোতে পারছি। এবং পাহাড়ি জ্যাম মানে তো জানেনই যে ঘন্টা 3 থেকে 4 সময় লাগে জ্যাম ছাড়তে। আসলে রাস্তা তো সরু, আপনি দেখুন না, কোনো ওভারটেক করার জায়গা নেই। এই লাগেজ দেখে মনে পড়লো 1 বছর হয়েছিল কি আমরা এরকম ফিরছি, সে বছর আমরা গাড়িতেই গিয়েছিলাম। আর রাস্তা সারানোর জন্য সারা রাস্তা জুড়ে জ্যাম, 5-6 ঘন্টা জ্যামে আটকে আমরা সকাল 10টাতে বেরিয়েছি। আর এনজেপি ঢুকেছি সন্ধ্যে 7টার সময়, 7:30টায় ট্রেন। আমরা যে কীভাবে ট্রেন ধরেছি শুধুমাত্র আমরাই জানি। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, গল্প শুনবো। আমাদের মতন এরাও জ্যাম দেখতে বেরিয়েছে, কীভাবে গাড়ি বাড়ি যে দাঁড়িয়ে আছে। হাই কিউটি, তাড়াতাড়ি না, আর একটা কিউটি বসে আছে গাড়ি চালাচ্ছে। হাই কিউটি। দেখছেন এখনো কিন্তু জ্যাম শেষ হচ্ছে না। সত্যি এই যারা ট্রেন ধরবে তাদের সব থেকে বেশি অসুবিধা এই জ্যামে। মানে আমরা তো ভুক্তভোগী, তাই বুঝতে পারি খুব ভালো করে আর কি। কি দারুণ লাগছে, দেখুন পাশ থেকে ট্রেন লাইনটা গেছে, মানে টয় ট্রেনের লাইনটা। আর এই একটা ওয়েদার, ডিম ওয়েদার, তার সাথে এই বগি মানে মেঘগুলো ঢুকছে, মানে অসাম দেখতে লাগছে, দারুণ লাগছে। শুধু পাশ থেকে ট্রেন দিয়ে আমরা মিস করছি।
কথা, কিন্তু কি আর করবেন বলুন, গাড়ি যাচ্ছে, মেয়েদেরও খুব পছন্দ হচ্ছে শিওর। মেয়াদি আমাদের বাইক আছে বলে আমরা বেরোতে পারলাম, মানে আমাদেরকে ঘন্টা 3-4 তো দাঁড়িয়ে থাকতে হতোই মিনিমাম বলছি না। ফাইনালি জ্যামটা শেষ হয়েছে, এইবারে আপনারা ভিউটা দেখুন। উফ, কি লাগছিল মাইরি। আর কি দুঃখটাই না আমার হচ্ছিল যে এইবারের মতন টাটা বাই বাই করে আমাদের চলে আসতে হচ্ছে এই পাহাড়টাকে, এত সুন্দর সিন সিনারিকে। নিচ থেকে দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে, নিচের চা বাগান, মানে সে বিউটি, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সত্যি ভালোবাসার আরেক নাম পাহাড়, এর কোনো বিকল্প নেই। এরপরে আমরা কি করলাম, একটা জায়গাতে দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করবো বলে। এটা একটা রেস্টুরেন্ট প্লাস বার প্লাস ক্যাফেটেরিয়া, মানে সব কিছু পাওয়া যায়। এবং নিচ থেকে নেমে এরকম যা বসার জায়গা রয়েছে, এবং আশেপাশে ভিউটা দেখুন, মানে দারুণ লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। পাশ থেকে শুরু করে ঝর্ণার জল পড়ছে, আর তার পাশে বসে আপনি এইরকম গরম গরম চা খাচ্ছেন আর ঝর্ণার জল দেখছেন আর গল্প করছেন, মানে আলাদাই লাগছিল। একটা বাইকে কিরকম মুখ চোখের অবস্থা খারাপ হয়ে যায় একটা রাইডে, মানে টায়ার্ড হয়ে লাগে। আমার কি টায়ার্ড লাগছে না? ওই বাড়ি গিয়ে ঘুমোতে হবে ভালো করে। আর কি বলুন তো, মানে কিছুই মনে হচ্ছে না, কিন্তু আসলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা তো রাইড, মানে আমরা তো বাইক চড়ি, ওই জন্য বাইকে চড়ে যে আসা যাওয়া এই জার্নিতে কিছু কষ্ট হচ্ছে না। কিন্তু কী হয়েছে, এবারে ব্যাক টু ব্যাক যখন বাড়ি থেকে এসেছিলাম তখন একটা আলাদা উদ্যম, আলাদা এনার্জি। এত দিন যাবৎ আমরা যেখানে গিয়েছি বাইক নিয়ে ঘুরেছি, কোনো সমস্যা হয়নি, কিন্তু এই যে ফিরছি না, এখন যেমন মনে হচ্ছে যে কিছুই না, হয়তো মাথাটা একটু হালকা টিপটিপ করছে, মানে এই আর কি, হালকা একটু আরেকটু বসে যাই, মানে এই যে ব্যাপারটা, এটা ফেরার দিনে আমি ফিল করছি। তুমি বলো তোমার কি মনে হচ্ছে, হচ্ছে তো? একই একটু স্লো চালিয়ে ব্রেক দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে এটা, মানে প্রথম দিনে যে উদ্যমটা থাকে সেটা ফেরত দিনে থাকে, সেটা খুবই স্বাভাবিক। আর এতদিন করে শরীরের একটা ব্যাপার থাকে, এতদিন ঘুরে ফিরে বাইকে ঘুরে ফিরে এখন যেন মনে হচ্ছে একটু একটু বসে আছি, কষ্ট হচ্ছে না, কিন্তু মানে বাইক তো চড়ি, কোনো অসুবিধা হচ্ছে না, মানে যাচ্ছে একটু বসে, মানে এই ব্যাপারটা হচ্ছে। আর তখন ছিল কি, আগে আগে শিলিগুড়ি মারবো, এইটা নেই চুলি, হ্যাঁ কি না? একটা সময় আমরা ফ্রাইড মোমো অর্ডার করেছি, ফ্রাইড ফুল কেমন খেতে করে খেয়ে দেখো তো। আর জানেন তো, আমি আরও একটু বড় রেস্টুরেন্টে খাওয়ার থেকে একটু ভিউওয়ালা কোনো জায়গাতে বসে ভিউ দেখতে দেখতে খেতে বেশি পছন্দ করি। ভালো করেছে, ঠিক আছে, চলো 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 না। তুমি বাংলায় বলো। হিন্দি ভাষা দিল্লি বহুত দূর है मेरे दोस्त, চলো। যতক্ষণ আমি পাহাড়ে থাকবো, जब तक मैं पहाड़ में हूँ तब तक मैं हिंदी में बात करूँगी। चलो दिल पे करो, गाड़ी स्टार्ट दो। हाँ उधर से भूल हिंदी बोलो। এটা করে হিন্দিতে বললে না? तुम क्या सोचते हो कि मैं हर वक्त गलत हिंदी बोलता हूँ? বলতা হুঁ। আচ্ছা, গুড। বাবা গো, আর বসুনি গো, আর বসতে ইচ্ছা করছে। চলো চলো চলো, তবে কোনো ব্যথা করছে, একটা রেডবুল কেন। তবে হ্যাঁ, রেডবুল কিন্তু এক একজনের এক একটাই, তবে সেটা কাজ দেয়। ওই আমি দুটো তুমি দুটো কোনো কাজ দেয় না। জল খাওয়ার মতো হয়। হ্যাঁ, মানে যতবার আমি আমাদের ওখানে খেয়েছি, আমরা তো একটাই না দুজনে ভাগ করে খেয়েছি, কারণ মানে খেতে ইচ্ছে করেছে খেয়েছি। মনে কি হয়, কে লোকে বলে যে ঘুম পায় না, অমুক হয়, যখন একটা গোটা খেলাম তখন বুঝলাম যে না, ট্রুলি কাজ দেয়। এবং আমি তো ঠিক করেছি বেড়াতে থেকে গিয়ে, সরি আমি বাংলায় বলছি, ঠিক আছে বাংলায় না 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 मैं और मैं घर लौटते ही वो जो रेड बुल का जो वेबसाइट है वहाँ पे जाके बड़ा सा अच्छा सा रिव्यू दूंगी कि उसका प्रोडक्ट बहुत ही अच्छा है, कीप इट अप। और बोल ना, कैसे बोलती हूँ मैं, চলো না। এই দেখুন, এগুলো হচ্ছে আমরা হোটেল থেকে ঝেপে এনেছি, সেগুলো আর ঢুকছে না। আমি বারণ করেছিলাম নিও না, সেই নাও নেবে, আর এবার সব পড়ে যাচ্ছে, ওটা ঢুকছে না। পুচু দরকার কি, ওই কি টাকা কম নিয়েছে? জঘন্য, বিশ্বাস করুন
আমি এগুলো নিই না, ইনি কারা কারা এনার দলে একটু হাত তুলুন। ওরা কি টাকা কম নিয়েছে? না সেটা নেই, তারপর তোমার সব নিয়ে আসবে কুচিয়ে। আরে ওদের গ্লাস প্লেট গুলো নিয়ে আসা উচিত ছিল। আমি তো ওই দেখো বাথরুমে ওডেনিল ছিল নতুন, তাও বলি না নেবো না, এত বড় হোটেল যদি পরে কিছু বলে। ইস ভগবান, ওডেনিলটা নিয়ে ভাগ্যিস চলে আসতাম। নেয়নি, ভগবান জঘন্য একটা। যাই হোক, তো এটা হচ্ছে রাস্তার একদম পাশেই একটা রেস্টুরেন্ট, খুব ভালো খাবার দাবার, বেশ ভালো, মানে খুব ভালো মিন্স বেশ ভালো করেছিল। আর বসার জায়গাটাও তো খুব সুন্দর, দেখলেন আপনারা। তো আপনারা যাওয়ার পথে রাস্তা এখানে খেতে পারেন, বেশ ভালো লাগবে। রোহিণী সাইডে আর কি, এই লেখা আছে দেখুন রোহিণী রোড। তাহলে ওইনির যে ব্রিজ আছে, ব্রিজের একদম পাশেই। হ্যাঁ, রোহিণী ব্রিজের একদম পাশেই। তাহলে এবারে আমরা খাওয়া দাওয়া সেরে আবার বেরোচ্ছি। বড় বড় হোটেল আছে কিন্তু এগুলো বেস্ট, এটা বেস্ট। হ্যাঁ, এটার ভিউ আছে ভালো। ফাইনালি ওই দূরের পাহাড়গুলোকে টাটা বাই বাই করে আমরা সমতলে নেমে এলাম। এটা যে কি কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আবার আসবো খুব তাড়াতাড়ি। দেখুন সাইনবোর্ডটাতে কি লেখা আছে, কলকাতা 555, অনলি 555 কিলোমিটার বাকি আছে। এই এসে গেলাম বলে আর কোথাও দাঁড়াবো না, রীতিমতন এবারে হল দেবো বলছে লাঞ্চে। আছি হচ্ছে কিষানগঞ্জে। আমার মুখচুপের অবস্থা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে বাইরে কতটা গরম। এটা কিন্তু আমার গরমে কষ্ট হচ্ছে, মানে আমার একটু গাড়ি চলছে বলে কোনো কষ্ট হচ্ছে না, এত রোদ, খুব কষ্ট হচ্ছে। দাঁড়িয়েছি এক জায়গায় ভাত খাবো বলে, ভাত দিক। এটা হচ্ছে কিষানগঞ্জই বলবো, সামনেই কিষানগঞ্জ। এখনও মালদা এখান থেকে প্রায় 160 কিলোমিটার। বসি খাওয়া দাওয়া করি একটু, অলরেডি ঘড়ি কাটা 4টে বাজে না। এই চলে এসছে আমাদের মাটন। এটা হচ্ছে বিহারের কাছাকাছি বলে ভাবলাম আমি মাটনটা টেস্ট করে দেখি কেমন খেতে হয়। সেই জন্য একটা হাফ প্লেট মাটন আমরা অর্ডার করেছি। এতে আছে হচ্ছে 1 2 3 পিস, ঠিক আছে, দুজন আছে 1 পিস এক্সট্রা। আর তো রয়েছে ডাল, আলু ভাজা, তরকারি, একটা সবজি, পাঁপড়, লঙ্কা, পেঁয়াজ। চলুন তাহলে খাওয়া শুরু করি। আর থাকতে পারছি না আমি, বুঝতে পারছি। যা করেছে না অসাম, আমি ভাবতেই পারছি না এরকম একটা জায়গাতে এসে আমি এরকম একটা ভালো একটা মশলা পাবো। আরে পাশে বিহার না, ওই জন্যই তো। দোকানটার নাম হচ্ছে আমার আপনার ভাইজির ধাবা এবং লোকেশনটা হচ্ছে কিষানগঞ্জ, একদম মেন রোডের পাশেই। যারা রাইডে আসেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, অসাম লাগবে। আমরা আপাতত এখান থেকে লাঞ্চ, অ্যাকচুয়ালি বিকেলে খেলাম, তাও লাঞ্চ বলছি, তো সেটা খেয়ে আবার গাড়ি রওনা দিচ্ছি। দেখা যাক কতটা অবধি গাড়ি টানতে পারি, এখনও সিওরিটি নেই যে কোথায় আমরা হল্ট দেবো। বলছিলাম না আপনাদের পাশেই কিষানগঞ্জ, এই দেখুন ট্রেন যাচ্ছে। আরও একটা জিনিস আমাদেরকে বলেছিলাম যে আমার ড্রাইভার কিন্তু খুব ভালো, দেখছেন কীভাবে ট্রেনকে আমরা রেসে হারিয়ে দিচ্ছি। কিছু দূর আসার পরে দেখি না আবার হাইওয়েতে জ্যাম। উফ, আজকে দিনটাই বাজে। না আজকে হচ্ছে জ্যাম ডে। আর আরও বেশি প্রবলেম হচ্ছে এইরকম সরু সরু জায়গা দিয়ে অন্যান্য বাইকগুলো ফুসফুস করে গলে যাচ্ছে, আমরা গলতে পারছি লাগের জন্য। আর হাইওয়েতেও দেখি না টোটো, ও মাই গড। আর কিছু কিছু টোটো আছে সত্যি এদিক ওদিক দেখে না, গাড়ি রানিংয়ে আসছে, স্যাট করে ওখান থেকে টোটো ঢুকে যাবে না, মানে কি বলবো। আর সামনে বোধহয় মারপিট হচ্ছে, বুঝলি। এই টোটো কাকাটা একটু ঝাড় দাও তো বুঝু। দেবো ফাঁকা রাস্তা বেরো তো। ও অ্যাক্সিডেন্ট, বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ওই তো দেখো, এই দেখো হ্যাঁ অ্যাক্সিডেন্ট দেখবে। ঢুকবো মানে সাইড থেকে চলো। অ্যাক্সিডেন্ট হয়েছে কি মানে বাঁ দিকে একটু গিয়ে দেখেন, বড় সড়ো একটু হয়নি, মানে ড্রাইভারের পা দিকে চেপে আছে আর কি। একটু বাঁ দিকে গিয়ে দেখেন। না দেখা দরকার নেই বাবা, আমরা গাড়ি চালিয়ে যাবো, আমি অ্যাক্সিডেন্ট দেখি করি। পুরো এলাকায় লোকজন পুরো ভর্তি, দেখুন এই দেখো এই অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টটা একবার দেখুন, পুরো একদম মুখোমুখি পুরো লরি ধাক্কা মেরেছে। একজন বাড়ির দিয়ে যাচ্ছিল, একজন ডান দিক থেকে এসেছিল, বাঁ দিকে গিয়ে ধাক্কা মেরেছে। আর এটার জন্যই হচ্ছে এরকম কিলোমিটার পরে কিলোমিটার হচ্ছে জ্যাম, সমস্ত গাড়ি দাঁড়িয়ে। প্রথমে তো আমরাও বুঝতে পারছিলাম যে কী জন্য এরকম জ্যামটা, পরে তো বুঝলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে।
বিশ্বাস করুন আমি এখনও দেখে আমার কিরকম গা হাত পা কাঁপছে, তখন যখন দেখছি এরকম লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদেরকে এতটা আসতে হবে সেটা ভাবলেই আমার তখন যেরকম হচ্ছিল এখনও বলতে কি আমার কিরকমটা বুক ধুকপুক করছে আর কি। আসলে জীবনে এগুলো তো আমার প্রথমবার রাইডে এসেছি বলে কথা। দুদিকে গাড়ির চক্কর, আমরা ফুটপাথ দিয়ে উঠে বাঁদিকে আসি, চিন্তা করে দেখুন। এখনও দিল্লি কত বাকি, আরও কত কি যে দেখতে হবে ভগবান জানে। যাই হোক, মোটামুটি পড়ন্ত বিকেলের রোদে রাস্তাটা ফাঁকা পেয়ে আমার বেশ ভালোই লাগছিল। ঘন্টাখানেক আসার পরে আমাদের দুজনেরই একটু টায়ার্ড লাগছিল, আসলে ভাত টাত খেয়ে গাড়ি চালাচ্ছি তো, তখন প্রায় সন্ধ্যেও এসে ভাবলাম আরেকবার হল দিয়ে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই। রাইডে গেলে মোটামুটি আপনাকে 2টো এনার্জি ড্রিঙ্ক খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর মুখ চোখের যে অবস্থা, আমি ঠিক করলাম ওয়েট টিস্যুটা দিয়ে আগে মুখ টুকগুলো আগে পরিষ্কার করি। দেখলেন তো ধুলোটা, মানে গোটা মুখ চোখের যে অবস্থা সে আর বলে কাজ নেই, থাক বাবা। খাবারের জল দিয়ে প্রথম বোধহয় মুখ ধুলাম, মানে এত কষ্ট ছিল, কষ্ট কি মানে লাগছিল। একটা রেডবুল খেতে চাঙ্গা, ওই চল যত কিলোমিটার যেতে হবে তত কিলোমিটার যাবো। আমি মুখটা একটু শুকো, ক্রিম দুটো মাখবো, মেখে রওনা দেবো। আমি এখানেও বিউটি ট্রিটমেন্ট চালু করে দিয়েছি, সানস্ক্রিন মাখছি, যার ধুলো তো মুখটা ধুয়েছি ওই জন্য আরেকবার মেখে নিচ্ছি, যাতে না মুখটা আমার পরিষ্কার থাকে। জানি না কতটা কি পরিষ্কার আছে, গিয়ে তো আমাকে একটা ফেসিয়াল করতেই হবে। তবে এগুলো কিন্তু জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা আমার। এই একদম হাইওয়ের পাশে বসে ক্রিম মাখছি, রেডবুল খাচ্ছি, রেস্ট নিচ্ছি, এই লাইফে আমার ফার্স্ট রেস্ট নিয়ে ওই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছি। এখান থেকে মালদা ডিস্টেন্স এখনও প্রায় 60 কিলোমিটার। মালদা যাই আবার আপনার সাথে শুনতে পেয়েছি নিশ্চয়ই, মালদা 60 কিলোমিটার। এটা হচ্ছে ফারাক্কার টোল প্লাজাটা। ঘড়ি কাটা তখন 7টা বা 6:30 এরকম হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড মালদার একটা ক্রসিং, আর একজন আমাকে বললো এইসব ভিডিও করো না, লোকে ভাববে আমরা লোকাল ট্রেনের ভিডিও নিচ্ছি। বলতে না বলতে এটা কি আছে বলুন তো, বন্দে ভারত, বন্দে ভারত। আমি এমনি সব ভিডিও করি না। আচ্ছা, এবার নিশ্চয়ই ভাবছেন যে আমি এগুলো কি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বলছি, মালদাতে হচ্ছে এনার মামার বাড়ি, আর আমি আগে কখনো মালদাতে আসিনি, তাই ওর খুব ইচ্ছা ছিল যে মালদার মামার বাড়িটা আমাকে দেখাবে বলে। কেননা আবার কবে আসবো কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্যই গাড়ি নিয়ে আমরা পাড়ার ভেতরে ঢুকেছি ওর মামার বাড়িটা আমি দেখবো বলে। এই অবধি তো ঠিকই ছিল, আমাদের প্ল্যানই ছিল যে আমরা কাউকে জানাবো না, কারণ দেখা হলেই মানে সবাই আমাকে বলবে থেকে যেতে, কিন্তু আমাদের থাকার কোনো প্ল্যান নেই, আমাদেরকে আজকে বাড়ি ফিরতেই হবে। বলতে না বলতে দেখি না বাইরে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রচুর চেনা আমাদের আত্মীয় হন, উনি কারোর কথা না শুনে আগে ভেতরে চলে গেছেন সবাইকে ডাকতে। প্রথমত তো কেউ বিশ্বাসই করেনি যে ডায়মন্ডাবাদ থেকে আমরা গিয়েছি মালদাতে। প্রথমে ভাবছেন কেউ তো খবর টবর কিছু দেয় না, কোথা থেকে এলো। যেই বেরিয়ে এসছে কিছুতেই তো আমাদেরকে ছাড়বে না, রাত্রেবেলা থেকে যেতে হবে, পরের দিন যাবে, অমুক তমুক বিভিন্ন স্কিম আলোচনা পর্যালোচনা চললো। সেই সময় আমরা বললাম যে এতবার বলতেই হবে না, আমরা আবার আসবো, তখন অবশ্যই থাকবো, কিন্তু আজকের দিনটা প্লিজ ছেড়ে দিতে, কারণ সারাদিন আমরা প্রচণ্ড টায়ার্ড। আমরা মোটামুটি মাইন্ড সেট আপ করে নিয়েছি, এখন যেহেতু 8টা বাজে আমরা মালদাতে কোনো হল্ট দেবো না, ডিরেক্টলি গাড়ি চালিয়ে একেবারে ডায়মন্ড টেনে দেবো। যেরকম ভাবা সেরকম কাজ। মালদা পেরিয়ে এখন আমরা ফারাক্কাতে আছি। ফারাক্কায় রাতের অভিজ্ঞতাটা বিভৎস। পাশ থেকে লরি যাচ্ছে, ওভারটেক করার কোনো অপশন নেই, পেছনে লরি সামনে লরি, মানে পেছন থেকে কেউ যদি একদম ঠুকে দেয় কিচ্ছু করার নেই, কোনো অপশন যাতায়াতের নেই। আমি যে কত অভিজ্ঞতা সঞ্চয় করেছি কি বলবো। একটা টোটোয় ধাক্কা খেয়ে আপাতত এরকম অবস্থা, ওর থেকেও খারাপ অবস্থা আমার। কেন? রেডবুলের আসার শেষ হয়ে গেছে, 4 ঘন্টা কমপ্লিট, এখন 10টা বাজে, আমাকে আরেকটা রেডবুল খেতে হবে। আগে চাটা খাও, তারপরে খাবার, তারপরে আরও কিছুক্ষণ ওয়েট, তারপরে রেডবুল। তো আমরা আছি বৃন্দাবন ধাবা রেস্টুরেন্ট। এটা কোথায় ঠিক জানি না। মোটামুটি এখান থেকে বহরমপুর এখনও 60 কিলোমিটার, বহরমপুর থেকে কৃষ্ণনগর 90 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে কলকাতা 103 কিলোমিটার। আমার মুখস্থ হয়ে গেছে, মানে এখনও আমাদেরকে যেতে হবে প্রায় 250-260 ভাই দাঁড়িয়ে আছে, আর বোন কি অন্য দুনিয়ায় চলে গেছে নাকি? হ্যাঁ, এগুলো খোলো খুললে মনে হবে অন্য দুনিয়াতেই চলে গেছে। আমি তো যেখানেই যাচ্ছি বসে আগে এগুলো খুলছি, এত কষ্ট হচ্ছিল আমার। ইস, আবার দিস কেন হঠাৎ করে? আমি ইংলিশে হিন্দি বলার কথা ছিল আমার এখন 1 মাস, বাংলায় চলে এসছে আমাদের চা। সেই বিকেল 4টের সময় লাঞ্চ খাওয়ার পরে এবারে আমরা খাচ্ছি হচ্ছে চা। এখন মাঝে রাত্রি 10টা, দেখতেই পেলেন। আর মাঝখানে তো একবার দাঁড়িয়েছিলাম, তখন খেয়েছিলাম রেডবুল, আর কিছু খাইনি কিন্তু আমরা। আপাতত বহরমপুর এখনও বললাম 60 কিলোমিটার বাকি, চাটা খাওয়া হয়ে গেছে, আবার জার্নি শুরু করছি।
ঘড়ির কাটাতে এখন 12টা 13, ঘড়িতে সবাই বাজলো, আমাদের 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। জায়গাটা হচ্ছে পলাশী, এখন আমরা দাঁড়িয়েছি একবার একটু এনার্জি ড্রিঙ্ক খাবো বলে, একটু এনার্জির প্রয়োজন এবার আমাদের, কারণ কোনো খাবার পাচ্ছি না মিস অনেকটা রাত হয়ে গেছে, আর আমাকে নিয়ে তো যেখানে সেখানে খাবার খেতে পারবে না, আর যেখানে সেখানে দাঁড়াতেও পারবেন না, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু একটা হিউজ প্রবলেম। তাই আমরা ঠিক করেছিলাম রাতে ডিনারটা করবো যে কৃষ্ণনগর থেকে, কারণ ওখানে কলকাতা থেকে যে বাসগুলো শিলিগুড়ি যায় সেখানে এখানেই হল্ট দেয়, এখানে ওই জন্য ভিড় থাকবে আর কি। বলতে না বলতে আমরা পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 1:15। ও খাচ্ছে একটা ডিম থালি, আর আমি নিয়েছি হচ্ছে রুটি আর তরকা। অলরেডি কিন্তু আমরা 15.5 ঘন্টা বাইক চালাচ্ছি। অবস্থা খুবই খারাপ, প্রচন্ড টায়ার্ড, কিছু বলার অবস্থাতেও নেই। পুরো ঠিক আছে। কতক্ষণ রেস্ট নিলাম আমরা এখানে? আধা ঘন্টা হবে। এবার শরীর ঠিকঠাক লাগছে, মানে পুরোপুরি না? এই কৃষ্ণনগর যখন আমি দাঁড়ালাম তখন আমি বুঝতে পারলাম অলরেডি আমি তাল খাচ্ছি। হেলমেটটা খুলতে দেখছি মাথাটা টিপ টিপ করছে, আসলে 15.5 ঘন্টা অলরেডি জার্নি হয়ে গেছে। খালি পেট লাস্ট খেয়েছিলাম হচ্ছে সন্ধ্যেবেলা, আর বিকেলবেলা 4টার সময় ভাত, তারপরে শুধু চা আর 2টো রেড বুল পেটে পড়েছে। যাচ্ছে তাই অবস্থা হচ্ছে শরীরের। তখন শরীর শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেস্ট, আর কিচ্ছু না। ঘড়ির কাটা 3:45, এবারে আমাদের বিভৎস ঘুম পাচ্ছে। সামনেই বারাসাত, কিন্তু জ্যাম দেখুন। যেহেতু অলরেডি 2টো রেডবুল খাওয়া হয়ে গেছে, আর কোনোভাবে রেডবুল খাওয়া পসিবল নয়, কিন্তু আপনাকে ঘুম কাটাতে হলে আপনি কী করবেন? দেখলাম লরিওয়ালাগুলো গুটকার প্যাকেটগুলো ছিঁড়ে মুখে পড়ে দিয়ে আবার গাড়ি চালাচ্ছে। সেই দেখে আমরাও দিমাগকে বাতি জ্বালালাম, বললাম চলো আমরাও গুটকা খেয়ে দেখি। সেই মতন দুজনে 2টো গুটকা কিনলাম। হ্যাঁ, তামাকটা নিইনি, তার সাথে নিয়েছিলাম পাস। ওই গুটকা মানে রজনীগন্ধা। ও মাই গড, মুখে দিতে দেখলাম ম্যাজিকের মতন কাজ করছে। এইবারে বুঝলাম যে লরিওয়ালারা কিভাবে এরকম সারা রাত জেগে গাড়ি চালায়। ও ভাই, ম্যাজিকের মতন কাজ করে, সারা রাস্তা আপনার ঘুম আসবেন না, আপনাকে সারাক্ষণ ওই গুটকা চিবোতে হবে, আর ওই হেলমেট খুলে 500 বার থুতু ফেলতে হবে। ঘুম তো আসবেই না, উল্টা আপনার বিরক্ত এসে যাবে, আপনি থুতু ফেলতে ফেলতে কাহিল হয়ে পড়বেন। দারুণ একটা জিনিস আমি আবিষ্কার করেছি, যারা এরকম রাইডে যেতে চান, ঘুম পাবে, অবশ্যই রজনীগন্ধা খাবেন, এবং আপনি মনে মনে আমার প্রশংসা করবেন যে ওহ বাবা, ঐশীটা কি সলিউশন দিয়েছিল, সেরা ঐশী। অলরেডি তখন ভোর হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এবং এখনও জ্যাম কাটেনি, খেয়াল করে দেখলেন কি? এবং এই জ্যামের জন্য আমরা 40 মিনিট লেট। বলতে না বলতে সকাল হয়ে গেছে। এই বারাসাত আমরা ঢুকেও গিয়েছি, সামনেই কলকাতা আমাদের। না, এই ট্রিপ থেকে আমি চারদিগানি অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছি মাইরি। এবারে চিনতে পারছেন তো, আপনার সেই চেনা শহরটাতে পৌঁছে গেছি আমরা। বিশ্বাস করুন, জীবনে কখনো আমাকে রজনীগন্ধা খেতে হবে সেটাও আমি কখনো কল্পনা করিনি, কিন্তু আপনি ভাবতে পারবেন না, এই কলকাতা থেকে ডায়মন্ড হারবার আসতেও আমি রজনীগন্ধা মুখে নিয়ে এসেছি। আমার এত ঘুম পাচ্ছিল এইবারে, শরীর তো আর টানে কখনো। 20-21 ঘন্টা গাড়ি চালাচ্ছি, আর সব থেকে বেশি কষ্ট হয়েছে এই কলকাতা থেকে ডায়মন্ড হারবার টুকানি আসতে। মনে হচ্ছিল যেন রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমরা একটু ঘুমিয়ে নিই, পরে আবার বাড়ি যাচ্ছি। আর পাচ্ছি না বস, ইতিমধ্যে আবার পুলিশও ধরেছে। সিকিম থেকে সিকিম থেকে ডায়মন্ড হারবার, ডায়মন্ডে বাড়ি থ্যাংক ইউ না, উনি বেশ ভালো দেখলাম, আমরা বলতেই উনি আমাদের ছেড়ে দিলেন, আর কোনো রকম কোনো ডিস্টার্ব বা কোনো রকম চেক করার এতেই উনি যাননি। ফাইনালি বাড়ি আর 4 কিলোমিটার। ইউরেকা, ফাইনালি আমরা এখন আমাদের বাড়ির সামনে চলে এসেছি। এটা নিশ্চয়ই দেখে বোঝাই যাচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আমি তো ভাবতেই পারছি না, আমরা একটানা দার্জিলিং থেকে একদিনে ডায়মন্ড হারবার এসেছি। মানে কালকে 10:30 থেকে আজকে এখন বাজে হচ্ছে সকাল 7টা। মানে জাস্ট ইম্পসিবল একটা ব্যাপারকে আমরা পসিবল করে দেখিয়েছি। সাকসেসফুলি আমাদের জার্নি ডান। কিছু বলবে? একটু কি ভালোই কষ্ট হয়েছে, মানে আমাদের প্ল্যানটা না প্রপারলি ছিল না বলে আমি বলি হোক, কিন্তু শেষের দিকে এসে এত কষ্ট হয়েছে বলার মতো না। সব থেকে বেশি কিন্তু হয়েছে, কিন্তু ফাইনালি আমরা করেছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার ওই কলকাতা থেকে ডায়মন্ড হারবার টুকানি আসতে, এটা সব থেকে বেশি কষ্ট হয়েছে। যাই হোক, আর কথা বলার এনার্জি একদমই নেই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। নতুন চমক তো থাকছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।